১৯৮০ দশকে বিজ্ঞানীরা পিরামিড অফ গিজার রহস্য উদ্ঘাটন করতে অ্যাডভান্স টেকনোলজির সাহায্য নেয় এবং তারা জানতে পারে যে পিরামিডের মধ্যে একটি গোপন ঘর রয়েছে। তবে ওই ঘরটিতে পৌঁছানোর জন্য কোনো রাস্তা ছিল না। ঘরটি চারপাশ পিরামিডের দেওয়ালে ঢাকা ছিল। বিজ্ঞানীরা এই রহস্যকে দুনিয়ার সামনে আনার জন্য এমন একটি রোবট ক্যামেরা তৈরি করে যে ক্যামেরা এই গর্তের মধ্য দিয়ে যেতে পারে এবং ভেতরের সকল রহস্যকে সবারই সামনে দেখাতে পারে। ১৯৯৩ সালে রোবট ক্যামেরাটিকে গর্তের মধ্যে প্রবেশ করানো হয়, কিন্তু ২০০ মিটার না যেতে রোবটটিকে থেমে যেতে হয়, কেননা সামনের রাস্তা বন্ধ ছিল। ক্যামেরার মাধ্যমে বিজ্ঞানীরা দেখতে পায় যে সামনে দুটি পাথরের স্ল্যাব রয়েছে এবং স্ল্যাব দুটিতে তামার হ্যান্ডেল লাগানো রয়েছে। এমন অবস্থায় বিজ্ঞানীরা ওপারে যেতে পারছিল না। এরপর বিজ্ঞানীরা আরেকটি বিশেষ রোবট তৈরি করে যে পাথরের গায়ে ছিদ্র করতে পারে। রোবটটিকে এই ছোট্ট সুড়ঙ্গে পাঠানো হয় এবং পাথরের স্ল্যাবে একটি ছিদ্র করা হয়। এরপর ওই ছিদ্র দিয়ে ক্যামেরাটিকে ভেতরে প্রবেশ করানো হয়। ক্যামেরাটি যখনই ৪৫০০ বছর পুরনো ওই ঘরে প্রবেশ করে, বিজ্ঞানীদের সামনে আরেকটি রহস্যজনক আবিষ্কার হয় যার কল্পনা বিজ্ঞানীরা কোনোদিনই করেনি। আজ আমরা আমাদের ভিডিওতে মিশরের পিরামিড সম্পর্কে জানতে চলেছি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। মিশরের পিরামিড বর্তমানে বিজ্ঞানীদের জন্য এমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যে তারা যতই রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করে, আরেকটি নতুন রহস্য তাদের সামনে এসে পড়ে। ইজিপ্টে যদিও পিরামিডের সংখ্যা ১৩৮টি, কিন্তু গ্রেট পিরামিড অফ গিজা বিজ্ঞানীদের জন্য একটি রহস্যময় স্থান, যা কুকুর পিরামিড নামে পরিচিত। বাস্তবে এই পিরামিডটি ঠিক কীভাবে তৈরি করা হয়েছিল বা কোন টেকনোলজি ব্যবহার করা হয়েছিল তা আজও বিজ্ঞানীদের চিন্তাধারার বাইরে। এমনটা মনে করা হয় যে পিরামিডটি তৈরি করতে প্রায় ২০ বছর সময় লেগে গিয়েছিল এবং পিরামিডের পাথরগুলি প্রায় ৮০০ মিটার দূর থেকে বহন করে ধাপে ধাপে তৈরি করা হয়েছিল। প্রাচীন তথ্য অনুসারে এই পিরামিডগুলিকে মিশরের রাজাদের কবরস্থান বলে মনে করা হয়, কিন্তু বিজ্ঞানীদের খোঁজ অনুযায়ী এই পিরামিডগুলি মোটেও একটি কবরস্থান নয়। আজকের দিনে পিরামিডটিকে দেখে যদিও একটি পাথরের স্তূপ বলে মনে হতে পারে, কিন্তু বিশেষজ্ঞরা মনে করে যে প্রাচীন সময়ে এই পিরামিডগুলি যখন তৈরি করা হয়েছিল তখন এদের চারিপাশে পলিশ লাইন স্টোন দিয়ে সজ্জিত ছিল, যে কারণে এর ওপর যখন সূর্যের আলো প্রতিফলিত হতো তখন পিরামিডগুলি উজ্জ্বল হয়ে উঠত এবং এর সৌন্দর্য বাড়িয়ে তুলতে পিরামিডের উপরিভাগে যে অংশটি আজ দেখা যায়, একসময় সেটি সোনার ক্যাপস্টোনে সজ্জিত ছিল। এটি একইভাবে সূর্যকে প্রতিফলিত করত এবং অনেক দূর থেকে পিরামিডের চূড়াকে দেখা যেত। কিন্তু সময়ের সাথে সাথে পিরামিডের পলিশ দেওয়াল নষ্ট হয়ে যায় এবং মাথার উপরে থাকা সোনার ক্যাপস্টোন চুরি হয়ে যায়। আজকের দিনে পিরামিডের উচ্চতা যতটা দেখা যায়, আজ থেকে ৪৫০০ বছর আগে এর উচ্চতা আরও বেশি ছিল। সময়ের সাথে সাথে পিরামিডের নিচের অংশ কিছুটা পানির নিচে চলে গিয়েছে এবং এর জন্যই পূর্বের তুলনায় এর উচ্চতা কিছুটা কমে গেছে। এবং যদি আপনি পিরামিড তৈরির নির্ভুলতা অনুমান করেন, তাহলে একটি উদাহরণ জানতে পারেন যে তারা আগে থেকে পৃথিবীর আকার সম্বন্ধে অবগত ছিল। সৌরবিষুব কী বা কীভাবে হয় তারা আগে থেকে এটি জানত। আসলে সৌরবিষুব এমন একটি ঘটনা যখন পৃথিবী সূর্যের বিষুবরেখা অতিক্রম করে। এই বিষুব দিবসে দিন ও রাত ১২ ঘন্টা হয়ে থাকে, যেটি প্রতি বছরে দুবার ঘটে। এখন মূল বিষয়টি হলো, যদি ১২ ঘন্টাকে সেকেন্ডে রূপ দেওয়া হয় তাহলে দাঁড়াবে ৪৩,২০০ সেকেন্ড, এবং ৪৩,২০০ থেকে যদি পিরামিডের উচ্চতা ১৪৬.৬০ মিটারের সাথে গুণ করা হয় এবং গুণফলকে যদি কিলোমিটারে রূপান্তর করা হয় তাহলে সেটি ৬,৩৩৩ কিলোমিটার হবে, যেই দৈর্ঘ্য পৃথিবীর মেরু ব্যাসার্ধের সমপরিমাণ। এবং আপনি যদি ৪৩,২০০-র সাথে ৬,৩৩৩ কিলোমিটারকে গুণ করেন তাহলে এর পরিধি পৃথিবীর পরিধির সমপরিমাণ। এবং আরও একটি বিষয় হলো, পিরামিডের মোট ৪টি সাইড নয় বরং ৮টি সাইড রয়েছে। সম্পূর্ণ সাইটগুলি শুধু সৌরবিষুব দিবসে দেখতে পাওয়া যায়। আপনি এই ঘটনাটিকে একটি অলৌকিক ঘটনা বা মিশরীয়দের কোনো অ্যাডভান্স টেকনোলজি বলতে পারেন, কিন্তু এটা আপনাকে স্বীকার করতে হবে যে তারা পৃথিবীর পরিমাপ অনেক আগে থেকেই জানতেন। যে পৃথিবীর পরিমাপ সম্পর্কে আমরা বর্তমানে অনেক আধুনিক টেকনোলজির সাহায্যে জানতে পেরেছি। যখন স্যাটেলাইটগুলিকে আকাশে পাঠানো হয়েছিল, তাহলে একটি বড় প্রশ্ন উঠছে যে প্রাচীন মিশরবাসীরা এত সঠিকভাবে পৃথিবীর পরিমাপ কীভাবে করেছিল, যেখানে পিরামিড প্রায় আজ থেকে ৪৫০০ বছর আগে তৈরি করা হয়েছিল। গ্রেট পিরামিড মোটামুটি ২৩ লাখ লাইমস্টোন দিয়ে তৈরি করা হয়েছিল এবং সেখানে এক একটি পাথর ২ থেকে ৩ টন ওজনের ছিল। কিছু কিছু পাথরের ওজন ৮০ টনেরও বেশি ছিল। গ্রেট পিরামিডের বেসমেন্ট ১৩ একর এলাকা জুড়ে রয়েছে, যার উচ্চতা ৮৮১ ফুট। গ্রেট পিরামিড পৃথিবীর আইফেল টাওয়ারের আগে সবথেকে উঁচু স্থাপত্য ছিল। পিরামিডের পাশে আরও দুটি ছোট পিরামিড রয়েছে এবং ওই পিরামিডের পশ্চিম এবং পূর্ব দেয়াল উত্তর মেরুর দিকে অবস্থান করে। তাহলে এখানে একটি বিবেচনা করার বিষয় যে ওই সময় কোনো কম্পাস এখন আবিষ্কার হয়নি। তাহলে কিভাবে এত সঠিকভাবে উত্তর মেরুকে পরিমাপ করতে পেরেছিল? তাদের পিরামিড তৈরির এই নির্ভুলতা প্রমাণ করে যে তারা আগে থেকে উত্তর মেরুর অবস্থান সম্পর্কে জানতে পেরেছিল। এছাড়াও অবাক করা বিষয় হলো যে যেই যুগে পিরামিড তৈরি করা হয়েছিল সেই যুগে কোনো মেশিনও ছিল না যে মেশিনগুলি ক্রেনের মতো পাথরগুলিকে উপরে তুলে নিয়ে যেতে পারে। এমন কাটিং মেশিনও ছিল না যে পাথরগুলিকে এমন সমান্তরালভাবে কাটতে পারে। আপনি জানলে অবাক হবেন যে তাদের পাথর কাটিংয়ের যন্ত্র এতটাই নিখুঁত ছিল যে আপনি যদি দুটি পাথরের দেয়ালের ফাঁকা অংশে একটি পাতলা ক্রেডিট কার্ড ঢোকানোর চেষ্টা করেন তবুও
আপনি ব্যর্থ হবেন। এমনকি তাদের কাছে চাকাওয়ালা কোনো গাড়িও ছিল না যা ভারী ভারী পাথরগুলোকে 800 মিটার দূর থেকে ট্রেনে পরিবহন করতে পারে। তাহলে তারা কিভাবে বিনা অ্যাডভান্স টেকনোলজি ছাড়া 20 বছরের মধ্যে কিভাবে এত বড় স্থাপত্য তৈরি করেছিল? 45,000 বছর ধরে রোদ, বৃষ্টি, ঝড়, ভূমিকম্প সহ্য করে আগের ন্যায় ঠিক টিকে রয়েছে এই পিরামিডটি। যেমনটা আমি আগেই বলেছিলাম, বিনা টেকনোলজিতে এই পিরামিডটি 20 বছরের মধ্যে তৈরি করা হয়েছিল। 20 বছর যদিও শুনতে অনেকটা কম মনে হতে পারে, তবে লজিক্যালে যদি দেখা যায় এত কম সময়ের মধ্যে গ্রেট পিরামিড তৈরি করা প্রায় অসম্ভব বলে মনে হয়। কেননা এই পিরামিডে 23 লাখ ভারী ভারী পাথর রয়েছে। যদি হিসাব করে দেখা যায় তাহলে প্রতি 4 মিনিটে একটি করে পাথর তাদের ওপরে তুলতে হয়েছিল। এই হিসাবে প্রতিদিন 24 ঘন্টা আপনাকে অনবল কাজ করে যেতে হবে। টানা 20 বছরে আপনি একদিনও ছুটি নিতে পারবেন না। তাহলে ভেবে দেখুন প্রতি 4 মিনিটে এমন ভারী পাথরগুলি স্থাপন করা কিভাবে সম্ভব। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতি 4 মিনিটে 800 কিলোমিটার দূরে গিয়ে পাথরটাকে বহন করা এবং একটির ওপর একটি সঠিকভাবে স্থাপন করা। কিছু কিছু পাথরের ওজন প্রায় 80 টন, যা ওপরে টেনে তুলতে প্রচুর সময় লেগে যায়। সুতরাং এটি একটি রহস্য জন্ম দেয় যে 20 বছরের মধ্যে তারা কিভাবে ভারী ভারী পাথরগুলিকে একে অপরের ওপর সাজিয়ে এই পিরামিডটি তৈরি করেছিল। যখন বিজ্ঞানীরা এইসব রহস্য সমাধান করতে ব্যর্থ হয় তখন যুগে যুগে বিভিন্ন থিওরির জন্ম নেয় যে বিনা অ্যাডভান্স টেকনোলজিতে পিরামিডগুলো কিভাবে তৈরি করা হয়েছিল। প্রথমত পিরামিডের বেসমেন্ট ভারী ভারী পাথর দিয়ে তৈরি। এই পিরামিডের বেসমেন্ট যত বড় হবে এই পিরামিড তত শক্তিশালী করা সম্ভব হবে এবং গির্জার পিরামিড যে জায়গায় অবস্থিত তার চারপাশের জমি খুবই এবড়ো খেবড়ো। সুতরাং এই জমিকে সমান্তরাল করতে তারা সম্ভবত এই ধরনের যন্ত্র ব্যবহার করেছিল। এই ধরনের যন্ত্রের মাঝখানে একটি লোহার দণ্ড থাকতো যেটি মুক্তভাবে ডান বাম করতে পারে এবং এর মাঝখানে একটি মিডল পয়েন্ট থাকতো যা জমির দুই দিক সমান্তরাল আছে কিনা তার নির্দেশ দেয়। কিন্তু জমি এবড়ো খেবড়ো থাকলে এটি এদিক ওদিক নড়াচড়া করতে পারতো না। প্রাচীন মিশরবাসীরা সম্ভবত এরকম একটি যন্ত্রের মাধ্যমে জমিকে সমান্তরাল করে সেখানে গড়ে তুলেছিল এই গোটা পিরামিড। দ্বিতীয় হচ্ছে পিরামিডের ক্রান্তিকরণ। যেমনটা আপনাকে আগে বলেছি, পিরামিডের প্রতিটা দিক পৃথিবীর একই সরলরেখায় অবস্থান করে। বর্তমান সময়ে আমরা যদিও কম্পাস ব্যবহার করে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বিষয়টির একটি ধারণা নিতে পারি, কিন্তু আজ থেকে 4,500 বছর আগে এটি কোনোভাবে সম্ভব ছিল না। সুতরাং এত সঠিকভাবে পিরামিডগুলো কিভাবে অবস্থান করেছিল? বিজ্ঞানীদের মতে তারা হয়তো সৌর বিষব দিবসের উপর নির্ভর করে এই নির্ভুল পরিমাপ করে থাকে। আবার কিছু বিশেষ বিজ্ঞানীদের থিওরি অনুসারে আকাশে তারাকে লক্ষ্য করে এই পিরামিডগুলি বানানো হয়েছিল এবং এই প্রাচীন মিশরবাসীরা পাথরগুলি কেটে সমান করতে তামার ছেনি ব্যবহার করত। তবে তামা যেহেতু নমনীয়, সহজে ভেঙে যায়, তাই তারা তামার সাথে আর্সেনিক যুক্ত করত। আবার কিছু বিজ্ঞানীদের মতে এই সব কিছু এলিয়েনদের দ্বারা তৈরি করা রহস্যময় আবিষ্কার। আসলে আসল সত্যটা যে কি তা আজও একটি রহস্য, আর এখানকার সরকারও এই রহস্যকে ফাঁস করতে চায় না, কারণ এই রহস্য পর্যটকদের মনে তাদের দেশের ওপর দৃষ্টি আকর্ষণ করছে। তো দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।